তো আপনাদের একটা জিনিস দেখায়, এই দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির দেশি মুরগির ডিম, এটা হচ্ছে বাজারের পোল্ট্রি মুরগির ডিম, এটা হচ্ছে আমাদের বাড়ির হাঁসের ডিম। এইটা সাইজ দেখুন, এটা হচ্ছে রাজহাঁসের ডিম। তো দেখুন এখানে কটা ডিম আছে, 4টে ডিম। এই 4টে ডিমকে যদি একসঙ্গে অ্যাড করা হয় তাও কিন্তু এত বড় হবে না, মোটামুটি এরকম অনেকগুলো ডিম লাগবে এরকম একটা ডিম হতে। সাইজ দেখুন, আমার মুখের কাছে রাখলে বোঝা যাচ্ছে সাইজটা। রাজহাঁস ডিম আমরা কোনোদিনও খাই নাই, সত্যি কথা বলছি, কোনোদিনও খাই নাই। আর প্রথমবার আজকে আমরা রাজহাঁসের ডিম ট্রাই করব। এই দেখো নতুন আলু নিয়ে এসেছি, আজকে নতুন আলু দিয়ে রাজহাঁসের ডিম রান্না করব। ওই ডিম করে দিয়ে তো আমার হাসি পাচ্ছে খুব। আহাটা জ্বালাইয়ে ডিম করে সেদ্ধ করে নেই। ভালো করতাম। এই আমাদের আলু আর ডিম তো সমানে গেছে, হাঁসের ডিম, আর আমাদের মুরগিগুলো কিন্তু অপমান করা হচ্ছে ডিমের মাঝখানে রেখে। হাঁসের ডিমগুলো তাও ঠিক আছে, অনেকটাই ঠিক আছে হাঁসের ডিমটা। আলুটা ঠিক আছে। আয় 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 আয়, হাঁসগুলো তো পাতলা হয়ে গেছে কেন, তো ডিম পাড়তে পারতে নাকি? এই হাঁসটা কি সুন্দর না? আমি আগে স্পিডে যাবো, যাবো। এইটা সবার পিছনে তাকিয়েছে, রেসিং করছে ওর সাথে। জোরে ফেলো না রে ভাই, জোরে ফেলে ফটাং হয়ে দিবেন না, কিছু হবে না, প্রচুর শক্ত। একটুখানি ফেটে গেছে। আমি শুধু অপেক্ষা আছে ডিমের কুসুমটা কিরকম হবে সেটা দেখার অপেক্ষা আছে। আমি কালকে থেকে আনার পর থেকে ভাবছি ডিমের কুসুমটা কিরকম হবে। এই ডিম দেবো নাকি তুই? না, আমি কোনোদিনও দেখি না, প্রথমবার দেখলাম। এই আমার দাদা বলে এটাকে খাবে তুমি? অমলেট করে খাবেন? ও তোরা তো রয়েছে দাদা ভাই, দিদি ভাই, এই দেখো এ ডিমটাও দেখো, আবার এ ডিমও দেখো, কত মানে 3টে একটা সমান হয় নাই। পাখির ডিম না সে সংকলন নাই, ডিম আদারটা গেল আঁশের ডিম তো, সেই জন্য তুই একটু লবণ দিয়ে দেবো তাড়াতাড়ি যাতে ডিমটা ছাড়া যায়। আর আজকের ডিম না কালকের ডিম তা তো জানি না, ডিম এমনিতে এত বড় বড় ডিম, তার মধ্যে ছাল বিশাল মোটা। হাঁসের ডিমের ছাল এমনিতেই মোটা হয়। আমাদের যে বাড়ির হাঁসের ডিম গুলো আছে ওগুলো তো ছাড়ানোই যায় না, অনেক দূর থেকে। জি বাংলা সে দেহির মতন লম্বা আছে, সেই মাথায় থাকে ক্যামেরা, আর সে এইরকম করে নিয়ে বেড়ায় দেহির মতন। দেহির মতন। এই বলো একটু মশলা করবে তো। হাম হাম, পেট ভরে গেছে। তুই মাকে ডিম খাই দিলে? এবার এই ডিমটা খাই, আমরা এই ডিমটা খাই। হাম হাম হাম। বাবা সেদ্ধ আছে রে, ফাটিয়ে রসগোল্লা। রসগোল্লা এত বড় হয় না, কাঁচাগোল্লা। ও মা, এটাকে দুই দিক দিয়ে ফেলে ঝোল করতে হবে। এত বড় ডিমের ভিতরে নিলে কিছু ঢুকবে না। না, ফুটো করে দিতে হবে তাহলে, যদি হয়। সাইজ দেখো, খাতাটা সমান। আমি যাবো একটু পরে ছোট পিসিদের বাড়ি, তো আমি ডিম ছাড়ানোর জন্য শুধু বসে আছি, নাহলে আমি এতক্ষণে চলে যেতাম। সকাল দিয়ে এসেছি আমি ডিম ছাড়ানোর জন্য। না, আমি কোনোদিনও দেখিনি। দেখিস না? কেমন করে ছাড়াবো? কি মোটা খোসা গো, বাপরে খোসা কি মোটা। কি দেখো, পুরো একদম সেই ইয়ের মতন, প্লেটের মতন, সেই চীনামাটির প্লেট হয় না, ওরকম লাগছে দেখতে পাচ্ছ। চীনামাটির প্লেটটা ভেঙে গেছে। গামলা নিয়ে এসো তো মা, একটা। কিন্তু ডিমটা ভালো সেদ্ধ হয়েছে। আর সামনেও ভালো ডিম ছাড়াই।
এই দেখুন কত বড়, কি সুন্দর লাগতেছে দেখতে। খাই না খাই কিন্তু দেখতে এত ভালো লাগছে ডিমগুলো। হ্যাঁ তো তো জায়গায় কুলাবে না, তো মা গাবলা নিয়ে আসে নাই তখন। ওই যে একটা গান আছে এইরকম সবসময় এরকম করতে তাহলে ওই যে রাউন্ড এন্ড রাউন্ড, এটা করবে, তারপর এইরকম দেবে, আবার এমনি করে ওকে বলবো রাউন্ড এন্ড রাউন্ড করো, তবে ওরকম করবে। আবার বলবো ওপেন এন্ড শাট করো, তারপরে ওপেন এন্ড শাট করবে। মেশো কি বানায় আনতেছে? ও মেশো এইদিকে আসো, দেখি কি আনছো। ও মেশো এদিকে। আমি বানায় আনছি কিন্তু কিনে আনি নাই। বেশ, সব সময় তো আমি ঝাল খাওয়াই, আমি মার একটু মিষ্টি মুখ কাটাতে এসেছি। তাহলে নিচ্ছে তাহলে পিঠে এনেছে। না না তাও না, করলি কবে, গরম আছে এখনো। এখনো গরম আছে। তাহলে মানে বানিয়ে নিয়ে এসছে। বানিয়ে বেশি ঠান্ডা করতে পারি নাই। ও বাবা মোরব্বা, বেল দিয়ে বেল দিয়ে না, সবাই খাও একটু একটু করে। দেখো তো মা কেমন হয়েছে। দেখরে মা কত কষ্ট হ্যাঁ বেল দিয়ে বানাইছি, দেখো না কেমন হয়েছে। কবে আমার মা মনে কবে বলে। দারুন, হ্যাঁ খুব সুন্দর হয়েছে। দারুন আছে, হ্যাঁ হেভি, মিষ্টি আছে। পুরো আলাদা রকম লাগছে। বেলের সেন্ট আছে কিন্তু হেভি লাগছে, মিষ্টি পুরো। বেল দিয়ে কাঁচা বেল চুড়াইয়ে এইবার ডিমি লবণ আর হলুদ মাখাইয়ে বাজে নেই। কে হাঁটু হাঁটু করে দেখি তো, তোমার বড় তাপস, দেখি না, দেখি একবার দেখি। এই যে তোমার বড় তাপস, কোন দিকে আসতেছে তোমরা? যে দিকে পাবো সব দিকেই রাস্তা আমাদের। এ বাবা দেখো কোথা দিয়ে আসতেছে, দেখো 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 দাদা, না পায়ে চটি আছে দাদা গাছগুলো সব ফেলায় কত দূর। ওর ভাড়েতে গাছ সব মরে যাবে না। না দাদা বসে না, ধুলো লাগবে, ধুলো লাগবে মাছ। আই দেখো তেল তেল ফেলবে, তেল ফেলবে। মাম মাম যখন দেখলে পরে বলবে মাম। মাম ভাঙার কোনো ভয় নেই। নতুন আলুতে যা রান্না করে তাই ভালো লাগে। তেলের মধ্যে দিয়ে দেবো জিরা তেজপাতা। পেঁয়াজটা একটু বাজে নিচে হানে দিয়ে দেবো আদা রসুন বাটা। এই সাথে সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। আস্তে আস্তে কত রোদ চলে আসে। শুকনো লঙ্কা বাটা, ধনিয়ার গুঁড়ি, জিরের গুঁড়ি, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ হলুদ দেবো, মশলা কষানো হয়ে গেছে। এইবার আলু আর ডিম দিয়ে দেবো। এই সাথে সাথে টমেটোও দিয়ে দেবো। এইবার জল দিয়ে দেবো।
খাবি তো? হ্যাঁ গো, ডিম খাবে না খাবে? ডিমের জল হয়ে গেছে, আমি গরম মশলা দিয়ে নামাই দেবো। একটা গোটা ডিম আমি খেতে পারবো না। অন্য রাজহাঁসের ডিম কিন্তু এত বড় না বাবা। বিশাল সাইজ হবে, দারুণ এত বড় সাইজ। এই একটা ডিম খেলে পেট ভরে যাবে, ভাত খাওয়ার দরকার নাই। সন্দীপ ডিম দেখে ভয় পাচ্ছে, সন্দীপ ডিম দেখে ভয় পাচ্ছে, আর কথা কি করবো? এত বড় খাবো না। যা খাবি খাবো, যা খাবি খা। অর্ধেক ডিম খাবে। কুসুম কিরম এক থালা এই যে আমাদের বাড়ির ডিমের মতন একটা কুসুম হয়েছে। হাঁসের ডিম মতন লাগছে লাগবে। না, রাজহাঁস তো না, রাজহাঁস তো রাজহাঁস এখন পর্যন্ত খাই নাই। রাজহাঁসের ডিম খাইছে এটা কি? এই একটা আলু, একটা ডিম। ডিমের খাওয়াটা যেমন তেমন, ডিম দেখে মন ভরে যাচ্ছে। রাজহাঁসের ডিম এখনো খাইও নাই, এই প্রথম খাবো। দেখি রান্নাটা কেমন হয়েছে। ঝোলটা খুব ভালো লাগছে খেতে। তবে আমার কাছে মনে হয় যেন দেশি মুরগির ডিমের থেকে অনেক ভালো লাগে খেতে। একটা ডিম খেলে আর কিছু খাওয়া দরকার নেই। ভাঙলাম তো হাত থালা হয়ে গেল। আমি তো ফুলের মতো ছড়া গেল।